আইপিএল 2025-এর ঘন্টা বেজে গেছে, যেখানে আইপিএল এর 10টি ফ্র্যাঞ্চাইজির মালিকদের সাথে বৈঠক সেরে ফেলেছে আইপিএল কর্তৃপক্ষ। আগস্টের শেষে আইপিএল এর এই বৈঠক হওয়ার প্রধান কারণ ছিল সামনের দিনে আইপিএল 2025-এর মেগা অকশনের বিভিন্ন রুলস এবং রিটেনশন পলিসি নিয়ে আইপিএল এর গভর্নিং কমিটি 10টি টিমের মালিকদের কাছ থেকে তাদের ফিডব্যাক নিয়ে নিয়েছে এবং সামনের দিনে সেপ্টেম্বর অথবা অক্টোবরই আমরা জানতে চলেছি আইপিএল 2025-এ মেগা অকশনের সমস্ত রুলসগুলি, কতজন প্লেয়ারকে সমস্ত দলগুলি পুনরায় আবার তাদের দলে রিটার্ন করতে পারবে, কত কোটি টাকা পার্স থাকবে প্রতিটি দলের কাছে এই নিলামে। তবে বন্ধুরা, এখনো পর্যন্ত বিভিন্ন বিশ্বস্ত সোর্স থেকে যেমনটা রিপোর্ট উঠে আসছে, সামনের দিনে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলির রিটেনশনের সংখ্যা 4 থেকে বেড়ে 5 অথবা 6 হতে পারে, যার মধ্যে সম্ভবত 2 জন বিদেশি প্লেয়ার সহ একজন ভারতীয় আনক্যাপ্ট নিয়ে মোট 5 জন প্লেয়ারকে রিটেন করতে পারবে প্রতিটি দল। আর এই 5 জন রিটেনশন ছাড়াও আইপিএল এর দলগুলি নিলামের মাধ্যমে একটি অথবা দুটি আরটিএম কার্ডও ব্যবহার করতে পারবে। এখন বন্ধুরা, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই আরটিএম কার্ড কি, নিলামের মাধ্যমে দলগুলি কিভাবে আরটিএম কার্ড ব্যবহার করবে, সমস্ত কিছুই বন্ধুরা সামনের একটি ভিডিওতে আমি তোমাদের জানাতে চলেছি। এখন আসা যাক আজকের ভিডিও টপিকে। নতুন সিজনের জন্য আর অর্থাৎ রাজস্থান রয়্যালস দল তাদের কোন কোন প্লেয়ারদের পুনরায় নতুন সিজনের জন্য রিটার্ন করতে পারে এবং কোন কোন প্লেয়ারদের তারা সম্ভবত রিলিজ করতে চলেছে আইপিএল 2025 সিজনে, সম্পূর্ণটা জানার জন্য বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ক্রিকেট এবং সামনের আইপিএল রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলায় সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। বন্ধুরা, এর আগে এই চ্যানেলের মাধ্যমে আইপিএল 2025 সিজনের জন্য কেকেআর এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এই দুটি দলের সম্পূর্ণ রিটেনশন লিস্ট আমি তোমাদের জানিয়েছি। চাইলে তোমরা সেই ভিডিও দুটি দেখে নিতে পারো। ভিডিও দুটির লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখন আসা যাক আইপিএল এর গত সিজনের পয়েন্টস টেবিলের নাম্বার 3 পজিশনে থাকা সেই রাজস্থান রয়্যালস দলের দিকে, যেখানে আর দল ইতিমধ্যেই আইপিএল 2025 এর প্রিপারেশন শুরু করে দিয়েছে। তারা তাদের নতুন কোচ হিসাবে ভারতীয় দলের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়কে আবারও বহু বছর পর তাদের দলে নিয়ে এসেছে, যেই কারণে এই নতুন ম্যানেজমেন্ট চাইবে আর দলে যে 4 জন প্লেয়ারকে রিটেন করতে। তারা হলো অবশ্যই আইপিএল 2025 সিজনের জন্য এই দলের ফার্স্ট রিটেনশন হতে চলেছেন এই দলের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন, যিনি লাগাতার বহু বছর ধরে ব্যাট হাতে ভালো ফর্মের সঙ্গে ভালো ক্যাপ্টেন্সিও করে চলেছেন এবং গত বছরও তিনি রাজস্থান রয়্যালস দলকে প্লে অফসে নিয়ে গেছিলেন, যেই কারণে অবশ্যই তিনি ফার্স্ট রিটেনশন হতে চলেছেন এই দলের। সঞ্জু স্যামসন ছাড়া যদি আরো একজন ভারতীয় রিটেনশনের কথা বলা হয়, সেখানে অবশ্যই চোখ বন্ধ করে এই দলের ভারতীয় দ্বিতীয় রিটেনশন হতে চলেছেন ইয়াশাসবি জয়সওয়াল। আইপিএল এর গত সিজনে জয়সওয়াল ব্যাট হাতে ভালো ফর্মের সঙ্গে না থাকলেও রাজস্থান রয়্যালস দল এটা খুব ভালো করেই জানে, বাঁহাতি এই দুর্ধর্ষ ওপেনার সামনের দিনে ভারতের একজন ফিউচার সুপারস্টার হতে চলেছেন। এই কারণে কোনোভাবেই জয়সওয়ালকে ছাড়বে না রাজস্থান রয়্যালস দল। এই দুজন ভারতীয় রিটেনশন ছাড়া আরো দুজন বিদেশি প্লেয়ারদের রিটেন করতে চলেছে সামনের সিজনের জন্য রাজস্থান রয়্যালস দল, যার মধ্যে একজন হলেন ইংল্যান্ডের হোয়াইট বলের ক্যাপ্টেন জস বাটলার। বর্তমানে তিনি আর দলের কাছে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার। তিনি একা হাতে চাইলে যে কোনো ম্যাচের রূপ ঘুরিয়ে দিতে পারেন, তাই বাটলারকে কনফার্ম রিটার্ন করতে চলেছে আর ম্যানেজমেন্ট। এছাড়া আরো একজন বিদেশি প্লেয়ার হতে চলেছে নিউজিল্যান্ডের বাঁহাতি সেই দুর্দান্ত ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। হ্যাঁ বন্ধুরা, রাজস্থান রয়্যালস দলের কাছে রিয়ান পরাগ, ইউজবেন্দ্র চাহাল, ধ্রুব জুড়েল, রবিচন্দ্রন অশ্বিন এই সমস্ত ভালো ভারতীয় প্লেয়াররা থাকা সত্ত্বেও রাজস্থান রয়্যালস দল সম্ভবত ট্রেন্ট বোল্টকেই আবারও তাদের দলে রিটার্ন করতে পারে। কারণ বন্ধুরা, এই সমস্ত ভারতীয় প্লেয়ারদের মধ্যে কিছু প্লেয়ারদের আরটিএম কার্ড ব্যবহার করেও পুনরায় তাদের দলে আবারও ফিরিয়ে আনতে পারে রাজস্থান রয়্যালস দল। কিন্তু বন্ধুরা, ট্রেন্ট বোল্টকে রিটার্ন না করলে একজন বিদেশি দুর্দান্ত পেশা হিসাবে তাকে বহু দল কেনার জন্য মুখিয়ে রয়েছে, যেই কারণে তার প্রাইস অত্যন্ত বাড়তে চলেছে। এই কারণে কোনোভাবেই রাজস্থান রয়্যালস দল সেই রিস্ক নেবে না। কিছুটা এমনই হতে পারে আইপিএল 2025 এর নতুন সিজনের জন্য রাজস্থান রয়্যালস দলের সম্পূর্ণ রিটেনশন। বন্ধুরা, তোমাদের মতে কোন 4 জন প্লেয়ারকে রাজস্থান রয়্যালস দল আবারও পুনরায় তাদের দলে রিটার্ন করতে পারে এই নতুন সিজনে? তোমাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমনই কোনো অন্য ভিডিওতে। টিল দেন, বাই বাই।